আমাদের সবার জীবনেই কোনো না কোনো সমস্যা আছে। সবসময় কারো লাইফস্টাইল দেখে তাকে বিচার করা যায় না। কাউকে হাসিখুশি দেখে এটা ভাববার কোনো কারণ নেই যে তার জীবনে সব কিছু ঠিক আছে, তার জীবনে কোনো কষ্ট নেই। সমস্যা সবার জীবনেই আছে। কারো টাকা পয়সার সমস্যা, কারো হেলথের সমস্যা বা কারো অন্য কোনো সমস্যা। সমস্যা ছাড়া কোনো মানুষই নেই। তবে সমস্যাকে ইগনোর করে হাসিখুশি থাকতে পারাটা খুব দরকার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার গলার অবস্থা বেশ খারাপ, ঠান্ডা লাগার কারণে গলা বসে আছে। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সকালবেলা নাস্তায় হচ্ছে পাউরুটি, সাথে এই যে সিদ্ধ ডিমের মেয়োনিজ, এটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আর কলা, এগুলোই থাকছে আজকের সকালের নাস্তায়। তো সকালের নাস্তা দিয়েই আজকের ভিডিওটি শুরু করেছি। আজকের ভিডিওতে শেয়ার করব রান্নাবান্না। তো রান্না শেষে রান্নাঘর ঝকঝকে জীবাণুমুক্ত রাখতে কিছু সহজ কার্যকরী টিপস। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটিও ভালো লাগবে। সংসার সামলানোর ব্যস্ততায় নিজের যত্ন নেওয়াটা কোনো বিলাসিতা নয়, বরং সুস্থ থাকার মূল চাবিকাঠি। আমরা যদি সংসার সামলানোর পাশাপাশি নিজের জন্য একটু সময় বের করে নিতে পারি বা নিজের যত্ন নিতে পারি, সেটা কিন্তু নিজের জন্যই ভালো। তো সারাদিন সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকলেই হয় না, নিজের জন্য সময় বের করতে হয়। তাই কিছু টিপস মেনে যদি কাজ করি তাহলে কিন্তু সারাদিন সংসারের কাজে পড়ে থাকতে হয় না। অল্প সময়ের মধ্যে সব কাজ গুছিয়ে নিয়ে তারপরে নিজের জন্য সময় বের করতে পারি। সংসারে তো অনেক কাজই থাকে, চেষ্টা করি যে একটা কাজ করতে গিয়ে যেন অন্য 5টা কাজ তৈরি না হয়, সেজন্য রান্না করতে করতে যতটা সম্ভব কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আমি সবসময় এটা খেয়াল করে কাজ করি যে যে কাজটা আজকে জরুরি সেটাই আজকে করব। আর যে কাজ 2 দিন পরে করলেও চলবে, সেটা নিয়ে অযথা সময় নষ্ট না করাই ভালো। সংসার সামলানোর পাশাপাশি নিজের জন্য একটু সময় বের করা দরকার। তো বন্ধুরা, ঘর গোছানো অন্যান্য কাজ আজকে আর শেয়ার করছি না, ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে। তাই নাস্তা খাওয়া শেষ করে ঘরটা সব পরিষ্কার করে গুছগাছ করে চলে আসছি রান্না করার জন্য। আজকে রান্না করব হচ্ছে শাপলা, আর সাথে আর একটা সবজি, আর হলো মুরগির মাংস। তো শাপলা আমার কাছে বেশ ভালো লাগে, এখন যেহেতু শাপলা পাওয়া যায়। আরও একদিন খাওয়া হয়েছিল, আর আজকে আবার আমি শাপলা রান্না করব। বাজার থেকে কিনে আনা হয়েছে অনেকগুলো শাপলা। এক মুঠি শাপলার দাম নিয়েছিল 30 টাকা। এখানে অনেকগুলো শাপলা ছিল। আমার বাসার কেউই তেমন একটা পছন্দ করে না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আমি হচ্ছে একটু নারকেল বাটা আর চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করি। আমার কাছে আসলে এই ধরনের সবজি খেতে ভালোই লাগে, আর এগুলো তো আর 12 মাস পাওয়া যায় না। এখন যেহেতু পাওয়া যায়, একটু মাঝে মাঝে খেতেই পারি। অনেকগুলো শাপলা যেহেতু, এজন্য একটু বড় পাত্র নিয়েছি রান্না করার জন্য। যদিও সিদ্ধ হলে কমে যাবে, তো তারপরে এই তো সব মশলা কষিয়ে এর মধ্যে আমি শাপলা দিয়ে দেব। আর শাপলায় কখনোই পানি দেওয়া যায় না, পানি দিলে কিন্তু অনেক বেশি পানি পানি হয়ে যায়। এটা চুলায় দেওয়ার পরেই পানি বের হয়। অনেকে ভাপ দিয়ে তারপরে রান্না করে, আমার কাছে মনে হয় যে এভাবে রান্না করলেও বেশ ভালো হয়। তো একদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে একটু রান্নাঘরের যে কৌটা আছে বা রান্নাঘরের জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করে নিই। এটা যদি প্রতিদিন 5 মিনিট সময় ব্যয় করে করে থাকি তাহলে কিন্তু খুব বেশি একটা রান্নাঘর ময়লা হয় না বা তেল চিটচিটে ভাব হয় না। রান্নার পাশাপাশি আমি এই টিপসটা ফলো করি যে কাজের ফাঁকে কাজ। রান্নার ফাঁকে ধোয়া মোছার মতো ছোট কাজগুলো যদি সেরে ফেলতে পারি তাহলে কিন্তু আর বাড়তি চাপ থাকে না। তো এই যে আমি এখান থেকে কৌটোগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছি, আর সেই সাথে কাউন্টার টপ পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কিন্তু রান্নাটাও হচ্ছে, একটু মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই যে শাপলা, এটা রান্না করতে গেলে দেখা যায় কি অনেক বেশি পানি ছেড়ে দেয়। তো ঢাকনা দিয়ে রান্না করলে বেশি সমস্যা হয়। এই যে দেখুন কতখানি পানি বের হয়েছে, আমি কিন্তু একটুও পানি দেইনি। তো যাই হোক, ওভার কুক করা যাবে না। ওভার কুক করলে কিন্তু সবজির টেস্টও নষ্ট হয়ে যায়, সেই সাথে পুষ্টিগুণও নষ্ট হয়ে যায়। তো তারপরে এই তো কিছু যেগুলো থালা বাটি প্লেট হয় রান্নাঘরে রান্না করতে করতে, সাথে সাথে এগুলোও একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করি। কাজের ফাঁকে কাজ, যে টিপসটা আমি সবসময় ফলো করি।
একটা কাজ নিয়ে বসে থাকলে হয় না, পাশাপাশি আরও 2-1টা কাজ করে নেওয়াই যায়। প্রতিদিনের কাজের জন্য কিন্তু একটু নির্দিষ্ট সময়সূচি মেনে চললে দিন শেষে দেখা যায় যে নিজের জন্য 20 থেকে 30 মিনিট সময় বের করা যায়। আর নিজের জন্য সময় বের করাটা আসলে খুব বেশি দরকার। নিজের পছন্দের কাজ করা, যেমন বই পড়া, গান শোনা বা পছন্দের যে কোনো শখের কাজ। সারাদিন সংসারের কাজ নিয়ে পড়ে থাকলেই হয় না। তো চেষ্টা করি একটু কাজগুলো সময় মতো ম্যানেজ করে এরপরে নিজের জন্য সময় বের করে নিতে। তো এই যে আমার শাপলা তরকারি রান্না হয়ে গেছে। রান্নার আগে যদি সব কিছু কেটে বেছে গুছিয়ে রান্না বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একটার পর একটা রান্না করতে সময় লাগে না। অন্য রান্নাও বসিয়ে দিব। আর সংসারে সব কিছু স্মার্টলি ম্যানেজ করা দরকার। আসলে নিজের জন্য একটু সময়ও রাখতে হয়। নিজের জন্য একটু সময় যদি না রাখি দেখা যায় কি দিনটা কখন যেন শুধু কাজের মধ্যেই শেষ হয়ে যায়। এজন্য এই যে রান্নার পাশাপাশি রান্নাঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি এবং পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। মাত্র 10 মিনিটে যদি রান্নাঘর গোছাতে চাই তাহলে এই 3টা টিপস অবশ্যই মেনে চলতে হয়। যেমন রান্নার পরে সাথে সাথে চুলাটা পরিষ্কার করে নেওয়া, আর এই যে সিঙ্কটা পরিষ্কার করা, সিঙ্কে যেন অনেক বেশি থালাবাটি জমিয়ে না রাখি সেদিকে খেয়াল রাখা, আর সেই সাথে কাউন্টারটপ পরিষ্কার করে গুছিয়ে নেওয়া। তো এই কাজগুলো করতে কিন্তু রান্নার পাশাপাশি 10-15 মিনিটের বেশি সময় লাগে না। তো এই যে আমি কিন্তু এখানে সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর যে থালাবাটি যেগুলো ময়লা হয়েছিল রান্নার সাথে সাথে সেগুলোও পরিষ্কার করে নিয়েছি। যদি দেখি যে সিঙ্কে অনেক বেশি থালাবাটি জমিয়ে রেখেছি তাহলে কিন্তু নিজের কাছে বিরক্ত লাগবে, আর সেই সাথে সিঙ্কটাও অগোছালো লাগবে বা অপরিষ্কার হয়ে থাকবে। তো সেই জন্য যতটা সম্ভব এইভাবে করে যদি কাজ করে নিই তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো এখানে এই যে মুরগির মাংস রান্না করেছি, বিস্তারিতভাবে কিন্তু আর রান্নাবান্না শেয়ার করিনি। তো রান্না শেষে সব কিছু গুছিয়ে রেখেছি, এবারে হচ্ছে চুলাটাকে একটু পরিষ্কার করে নিব। তো এখানে আমি পানির সাথে একটু ভিম লিকুইড আর হলো বেকিং সোডা আর সাথে হচ্ছে ভিনেগার, তো এটা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে এটা দিয়েই রান্নাঘরের চুলা, কাউন্টারটপ এগুলো পরিষ্কার করে থাকি। এতে করে আমার অনেক বেশি সুবিধা হয়। তো এভাবে নিজেই তৈরি করে নিয়েছি এই রেমেডিটা, যেটা কিনা আমি সবসময় ইউজ করে থাকি রান্নাঘর পরিষ্কার করার ক্ষেত্রে। আলাদাভাবে কোনো কিছু কিনে ইউজ করি না, যেহেতু ঘরে থাকা জিনিসপত্র দিয়েই পরিষ্কার করা যায়। তো সেজন্য বাড়তি আর এখানে অন্য কিছু কিনে ইউজ করি না। তো এই যে আমি এটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে আবার শুকনো কাপড় দিয়ে মুছে নেব। তো বন্ধুরা, যারা ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে আছেন এখনও, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমার ভিডিও দেখছেন এবং লাইক কমেন্ট করে আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করছেন, তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। তো এই যে রান্না শেষে আমি রান্নাঘরের সব কিছু কিন্তু একটু হালকাভাবে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘর পরিষ্কার রাখাটা খুব বেশি একটা কষ্টের কাজ হলেও আমার কাছে কিন্তু এটা মনে হয় না, কারণ আমি প্রতিদিন এইভাবে ছোট ছোট টিপস ফলো করে রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখি, গুছিয়ে রাখি। এতে করে যেটা হয় যে এখানে কাজ করতেও ভালো লাগে, সেই সাথে রান্নাঘরটাও থাকে একদম জীবাণুমুক্ত। তো এই যে এখানে কিছু এই যে গরম হাঁড়ি পাতিল ধরার জন্য হাতা, আমরা এটাকে হাতা বলি, এটাকে এই একটা বক্সের মধ্যে রাখলাম। তো এখান থেকে নিয়ে কাজ করতে আমার সুবিধা হবে। তো এগুলো কিন্তু মাঝে মাঝে আমি পরিষ্কার করে নিই, যেহেতু এগুলো একটু তেল চিটচিটে ভাব হয়ে যায় গরম হাঁড়ি পাতিল ধরা হয়। তো এগুলোকে এইভাবে করে গুছিয়ে রাখলাম, আর কাউন্টার টপ থেকে শুরু করে চুলা, সিঙ্ক সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো রান্না করার পাশাপাশি যদি রান্নাঘরটাকে এভাবে গুছিয়ে নিতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারি, তাহলে কিন্তু আলাদা করে এর জন্য আর সময় বের করার দরকার হয় না। আমি একবারে রান্নাবান্না শেষ করে রান্নাঘর থেকে বের হতে পারি। আর সারাদিনই যদি রান্নাঘরে কাজ নিয়ে বসে থাকি তাহলে তো নিজের জন্য সময় বের করা যায় না।
তো এই জন্যই এই ছোট ছোট কিছু টিপস ফলো করে যদি কাজ করি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। সংসারে তো অনেক কাজ থাকবেই, সংসারে সামলানোর পাশাপাশি নিজের যত্নটাও নিতে হবে, আর এই জন্য সময় বের করে নিতে হবে। তো এইভাবে করে যদি একটু হিসেব করে বুদ্ধি খাটিয়ে টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু সারাদিন রান্নাঘরে পড়ে থাকতে হয় না, বা সারাদিন সংসারের কাজ নিয়েই পড়ে থাকতে হয় না। নিজের জন্য সময় বের করতে পারি, একটু নিজের যত্ন নিতে পারি, বাইরে কোথাও ঘুরতে যেতে পারি, যেগুলো কিনা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। শরীর এবং মন দুটোই ভালো থাকে। সারাদিন কাজ নিয়ে পড়ে থাকলে দেখা যায় কি শরীর মন দুটোই খারাপ হয়ে যায়। তো এই যে এর একটার পাশে একটু মুছে নিয়েছি সুন্দর করে, আর যে হাঁড়ি পাতিল এগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইখানে এই র্যাকের নিচের তাকে রেখে দিয়েছি। এরপরে হচ্ছে একটু রান্নাঘরটা ঝাড়ু দেব, মুছে নেব, তারপরে রান্নাঘর থেকে বের হব। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে কে কে আমার সাথে আছেন আমি জানি না, যারা আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিয়ে দিবেন, আর আমার কথাও কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো এই যে রান্নাঘরের উপরের ছাদটা তো সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এবারে হচ্ছে ঝাড়ু দিয়ে এখানে একটু এই যে আমি যে পাপোশটা ইউজ করি সেটা রেখে দিয়েছি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।